যখন আল্লাহ রসুলকে ওই দেওয়ালের সামনে নিয়ে গিয়ে তারা গল্প করবে, সেই সুযোগে ব্যক্তি কি করবে, দেওয়ালের উপর থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এই প্ল্যান তারা আর আগে থেকেই করে রেখেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, যাওয়ার পরে সেখানে ইহুদিরা আগে থেকেই ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে ইহুদিদের সঙ্গে একটা চুক্তি করলেন যে আমরা মদিনাতে সকলেই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকব। কেউ যদি আমাদের উপরে, মুসলমানদের উপর হামলা করে, আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেটা প্রতিহত করব। কেউ যদি তোমাদের উপরে অর্থাৎ ইহুদিদের উপরে হামলা করে, আমরাও তোমাদের সঙ্গে সহযোগী হয়ে সেই হামলাকে প্রতিহত করব। অর্থাৎ একে অপরের পাশে থাকব। এই চুক্তি হলো মুসলমান এবং ইহুদিদের মাঝে। কিন্তু ইহুদিরা এই চুক্তি বেশি দিন রাখতে পারল না, তারা চুক্তি ভঙ্গ করলো। চুক্তি ভঙ্গ করলো কিভাবে? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করলো। কি করলো? নাউজুবিল্লাহ বলেন। কাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই পদক্ষেপ নিল কিভাবে? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, খাবারের দাওয়াত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সেই দাওয়াত খেতে গেলেন ইহুদিদের বাসায়। তো যখন গেলেন, ইহুদিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, মুহাম্মদ, আপনার সঙ্গে আমাদের কিছু পার্সোনাল কথা আছে। তো আল্লাহ রসুল বললেন, কি পার্সোনাল কথা আছে বলো, সমস্যা নাই, এরা আমার সাহাবাই কেরাম, কোনো সমস্যা নাই। তো ইহুদিরা বলল, না, এদের সামনে বলা সম্ভব না, আপনি একটু সাইডে আসেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে সাইডে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এক জায়গায় বসালেন। যেখানে বসালেন তার পিছনে ছিল একটা দেওয়াল। কি ছিল? দেওয়াল। তারা পূর্বে থেকেই দেওয়ালের উপরে একজন ব্যক্তিকে সেট করে রেখেছিল একটা পাথর হাতে নিয়ে। তার মানে কিন্তু আল্লাহ রসুল তা আলিমুল গায়েব নন, তিনি তো জানেন না গায়েবের খবর, তিনি কি না জানেন না। তিনি সেখানে গিয়ে বসলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু দেখেন, তিনার কাছে কি কোনো কিছু গোপন থাকে? রাতের অন্ধকারে আপনি যে পাপ করছেন সেটা আল্লাহ পাক দেখেন। আপনি মনের ভিতরে কার ব্যাপারে কি করছেন, কুৎসা রটনা করছেন, কার ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করেছেন, আর কেউ না জানলে আল্লাহ জানেন। আপনি কাকে ভালোবাসেন, কাকে ঘৃণা করেন, মনের খবর আল্লাহ তো জানে, সব কিছু আল্লাহ তাআলা জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আল্লাহর রসুলকে মারার প্ল্যান করা হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, জলদি যাও, আমার হাবিবকে গিয়ে বলো তিনি যেন সেখান থেকে তাড়াতাড়ি সরে যায়। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, হে রসুল, আপনি এখান থেকে সরেন, ইহুদিরা আপনাকে মারার জন্য প্ল্যান করে রেখেছে, দেওয়ালের উপর একজন ব্যক্তিকে সেট করে রেখেছে আপনাকে পাথর মেরে ফেলার জন্য, জলদি এখান থেকে সরে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরে গেলেন। তো এই যে ইহুদিদের সঙ্গে যে চুক্তি ছিল, চুক্তি তারা কি করে ফেললো? ভঙ্গ করে ফেললো। সেটার মাধ্যম কি? আল্লাহ রসুলকে মারার প্ল্যান করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন, চলে গেল খায়বারে। খায়বার থেকেও তাদেরকে বের করে দেওয়া হলো। এখন ইহুদিরা চিন্তা করলো, এই সময় তো মুসলমানদের শক্তি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইসলাম তখন শুধুমাত্র মদিনার ভিতরেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা রাজার রাজমহলে ইসলামের চর্চা শুরু হচ্ছিল। প্রত্যেকটা গ্রামে গ্রামে, অলিতে গলিতে শুধুমাত্র ইসলাম নিয়েই আলোচনা হচ্ছিল। আস্তে আস্তে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল। মুসলমানদের শক্তি, সামর্থ্য সব কিছুই বৃদ্ধি পেয়েছিল। তখন ইহুদিরা চিন্তা করলো, আচ্ছা, মুসলমানদের এত কাজগুলো এত অগ্রগতিতে সামনে অগ্রসর হচ্ছে কিভাবে? কোনোভাবেই মুসলমানদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না, কোনোভাবেই মুসলমান এবং ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাচ্ছে না। এখন আমরা কি করতে পারি মুসলমানদেরকে দুর্বল করার জন্য এবং ইসলামকে ধ্বংস করার জন্য? আমরা কি করতে পারি? এটা নিয়ে তারা চিন্তা করতে লাগলো, গবেষণা করতে লাগলো। তারা মূল পয়েন্টটা খুঁজতেছিল যে মুসলমানদের আসলে শক্তির জায়গা কোনটা, মূল পয়েন্ট কোনটা, মুসলমানদের শক্তিমত্তা আসলে কোথায়। এটা তারা গবেষণা করতে 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 তারা শেষ পর্যন্ত উপনীত হলো এই সিদ্ধান্তে যে মুসলমানদের সব থেকে শক্তির জায়গা হচ্ছে মুসলমানদের একতাবদ্ধতা, ঐক্যবদ্ধতা। মুসলমানদের সব থেকে শক্তির জায়গা কোনটা ছিল? তখন পুরো পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ ছিল, এক রাষ্ট্রনায়কের অধীনে ছিল, এক শাসকের অধীনে ছিল, দলে দলে বিভক্ত ছিল না। যার কারণে মুসলমানদের বিপক্ষে কেউ দাঁড়িয়ে কোনো সুবিধা করতে পারে নাই।